মাঝে মাঝে মাসে 2-4 দিন একটু ভালো মন্দ রান্নাও তো করতে পারো। রোজ রোজ এই ভাত আর চচ্চড়ি খেতে ভালো লাগে না মা। আর মাস গেলে যে কটা টাকা পাই সবটাই তো তোমার হাতেই তুলে দিই মা। সেই টাকা থেকে মাসে কি 2-1 দিন একটু ভালো মন্দ রান্না করা যায় না? কথাটা একটু ভেবে দেখো। এই এই কি বললি তুই? কি বললি? আমি তোদের খাবার বাঁচিয়ে পয়সা জমাই? এত বড় অপবাদ, এত বড় অপবাদ তুই, এত বড় কথাটা তুই বলতে পারলি? ও কি কথা! ভগবান, কি কপাল আমার, কি কপাল! কি বউ এনেছি আমি ঘরে! কি ভেবেছো বরকে হাত করছো? তোমাকে চিনিনি আমি ভেবেছো? মুখে যত মিটে মিটে কথা, আসলে তুমি একটি মিটমিটে ধান। এইভাবে বরকে হাত করছো তো বেশ, আমিও দেখে নেব তুমি কতখানি শেয়ানা। আপনি আমায় দেখে নিতে পারবেন না মা, কারণ আমি কখনো কোনো শিয়ানাগিরি করি না। আমার যেটা বলার থাকে আমি কিন্তু মুখের ওপরই বলি, না হলে চুপ করে থাকি। হ্যাঁ, যখন কোনো অন্যায় দেখি সহ্য করতে না পেরে মুখ খুলি, না হলে কিন্তু আমি কিছু বলি না। আর কথাটা আপনার ছেলে আপনাকে বলে গেছে, তার দোষ আপনি কিন্তু আমার উপর চাপাবেন না। আর মা, আপনি একটু ভেবে দেখুন না, সবারই তো মাসে 1-2 দিন একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আর আপনাদের বাড়িতে তো হোটেল কিংবা রেস্টুরেন্টের কোনো খাবার আসে না, তাই বাড়িতে তো 1-2 দিন একটু ভালো রান্না করতেই পারেন। আমি জানি মা, আপনি হয়তো আপনার ছেলেদের জন্য বাঁচান, কিন্তু যে খাওয়া নিয়ে ছেলেদের মনে চাপা দুঃখ থাকে, সেই বাঁচানোর কি দরকার বলুন তো? এবার থেকে বরঞ্চ না বাঁচিয়ে মাসে 1-2 দিন একটু ভালো মন্দ রান্না করুন। আমি আপনাকে সাহায্য করব, সব জোগাড় করে দেব। মা, আপনি রাগ করবেন না, আমি আপনার খাবার বাড়ছি, আপনি খেয়ে নিন। না, আপনি না খেলে কিন্তু আমার খাওয়া হবে না। যদিও বা আমি না খেলে আপনার কি যায় আসে, আমি তো আপনার নিজের মেয়ে নই। তবু দেখুন, বাইরে থেকে আসা একটা মেয়ে যদি আপনার সংসারে না খায়, সংসারের কি মঙ্গল হবে? তাই বলছি খেয়ে নিন, পোলাওটা কিন্তু মন্দ হয়নি, খেয়ে নিন না মা। আপনি খেলে তাহলে কিন্তু আমিও খাবো। মা, মা, আমার ঘরে এসেছো কেন? কি করতে এসেছো এখানে? বলি আমি কি তোমায় ডেকেছি? এভাবে যখন তখন আমার ঘরে আসবে না। দেখছো না আমি লাইট নিভিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি লাইট নিব। আপনার ঘরে আমি যখন তখন আসতে পারি। মানে কি বলতে চাও? মানে বলতে চাইছি যে আমি আপনার ঘরে কিন্তু যখন তখন আসতে পারি, আপনিও আমার ঘরে যখন তখন আসতে পারেন। আমি তো কোনো পর নই, আমি তো এই বাড়ির মা। এতবার আপনাকে বললাম, আপনি খেলেন না, না খেয়ে রইলেন। খাবো নে বলেছি যখন, খাবো নে। মা, আমারও কিন্তু খাওয়া হয়নি। বলি তুমি লুকিয়ে কিছু খেয়েছো কি খাও নে? আমি তো আর দেখতে যাই না যে আমি জানতে পারবো যে তুমি খেয়েছো কি খাও নে। আমার দিকে তাকান, আমার মুখটা দেখুন। আমার মুখ দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি খেয়েছি? আপনি তো মা, আপনি তো অনেকদিন ধরে সংসার করছেন, ছেলে মেয়েদের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারেন যে তারা খেয়েছে কি খায়নি। মা দেখুন, আপনি যদি না খান আমার কিন্তু খুব খারাপ লাগবে, আর আমি না খেলেও আমার খুব খারাপ লাগবে। আপনি কি চান বলুন তো? বলি ভালোই তো নাটক জানো,
ওই সমস্ত নাটক, সিনেমা, সিরিয়াল ওসব টিভিতে দেখতে পারি, ঘরে আমি দেখতে চাই না। আপনার যদি নাটক মনে হয় মা, আমি কি করব বলুন তো? আচ্ছা ঠিক আছে, খাবারটা এনেছি, খেয়ে নিন। এই টেবিলেই খাবেন তো? ও কি কথা, হ্যাঁ? এই ঘরের মধ্যে খাবো আমি? বলি কি, আমি কি তোমার মতো স্বেচ্ছাচারী নাকি? তাহলে ওখানে খেলেন না কেন? হ্যাঁ, খাবো না বলে খাইনি, বলুম নে। আচ্ছা কি আশ্চর্য, তখন আমি টেবিলে সকালের সামনে বলে এলুম যে আমি খাবো না, এখন আবার আমি গিয়ে টেবিলে বসে খাবো, তুমি তাই ভেবেছো? লোকে ভাববে না যে আমার কথার কোনো দামই নেই। সেই জন্যই তো আপনার খাবারটা ঘরে নিয়ে এসেছি, চুপি চুপি নিয়ে এসেছি। পুতুল দিকে তো কোনো ভরসা নেই, পুতুলদির মুখে তো কোনো রাগ ঢাক নেই, কখন কি বলে ফেলে। তাই ভাবলাম ঘরেই খাবারটা নিয়ে আসি। গরম করে এনেছে, কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। খেয়ে নিন না মা, সারা রাত না খেয়ে থাকলে আপনি কিন্তু খিদে কষ্ট পাবেন। থাক, আমাকে আর অত মিষ্টি মিষ্টি কথা কইতে হবে না। আপনার বুঝি মিষ্টি কথা শুনতে ইচ্ছে করে না? কতদিন তো মিষ্টি কথা শোনেননি। আমার কথা বাদ দাও দেখি, আমি এখন গেলেই বাঁচি, এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে। এখন আমার ছেলের বিয়ে হয়েছে, তার বউ এসেছে, তার বউই তার যত্ন আত্তি করবে, দেখভাল করবে, সে তো আজকে মুখের উপর বলেই দিলে সে কথা। মা, আপনি আপনার ছেলেকে চেনেন না? আপনার ছেলে কিন্তু আপনি ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, বলি সেই জন্যই তো তার কানে বিষ মন্ত্র ঢালছো না? আমি কিন্তু কারোর কানে বিষ মন্ত্র ঢালার মেয়ে নই। আমি জানি আপনি সেটা বোঝেন, কিন্তু স্বীকার করতে চান না। যাই হোক, এবার উঠুন তো, উঠুন, খেয়ে নিন। আরে কি মুশকিল, এতবার করে আমাকে খেতে বলার কিছু নেই। আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনার যখন রাগ হতো বাবা কি করতো? না মানে কখনো তো এমন হয়েছে যে শাশুড়ি মায়ের ওপর রাগ করেছেন, রাগ করে না খেয়ে শুয়ে পড়েছেন, তা তখন বাবা আপনাকে কি বলতো? হ্যাঁ, তোমার শ্বশুরমশাই জানতে পারলে তবে তো ওপাশ ফিরে ঘুমোতো। আমার তেমনই কপাল, পরদিন সকালে আবার উঠে সেই জল ঘাটা। সকালে যে একটু খাবো তার তো উপায় ছিল না, অর্ধেক দিন সকালবেলা তো খাবারই জুটত না। সেই জন্যই তো আপনার চেহারার এই অবস্থা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সময়কালে তো পুষ্টিটা পাননি, এই জন্যই এই অবস্থা দাঁড়িয়েছে। মা, এখনো যদি এই অনিয়মটা চালিয়ে যান কি হবে বলুন তো? দেখুন, সবাই বলে ছেলেদের খেতে হয়, আমি কিন্তু বলবো মেয়েদেরও খেতে হয়। উল্টে মেয়েদের ছেলেদের থেকে বেশি করে খেতে হয়। কেন জানেন? কারণ মেয়েরা সন্তানের মা হয়। তাছাড়া এই যে সারা সংসারের ধকল, সেটা তো মেয়েদের ওপর দিয়েই যায়। আমাদের কথা বাদ দিন, আমরা কি এমন করেছি, আপনাদের ওপর দিয়ে যা ধকল গেছে আমার মায়ের মুখেও আমি শুনেছি। হ্যাঁ, তোমার মা তো রাজরানী, তোমার বাবা তো তোমার মাকে চোখই হারাতো। তোমার মা তো সেদিন বলতে বলতে কাঁদছিল। হ্যাঁ, বাবা মাকে খুব ভালোবাসতো, মাও বাবাকে খুব ভালোবাসতো। সেই জন্যই তো মেয়েও বর্ষ আগে হয়ে উঠছে দিন দিন। হ্যাঁ, আমার ছেলের তো এখন আমার দিকে তাকানোরও সময় নেই, সারাদিন সে বউকে নিয়েই কি জানি ধ্যান ট্যান করে বোধহয়। আচ্ছা মা, আপনার সাথে কি আমার কোনো প্রতিযোগিতা আছে বলুন? আপনার ছেলে তো আপনার ছেলেই থাকবে, আমি তো বাইরের মেয়ে। আর আপনি তো জানেন আপনার ছেলেকে, আপনার ছেলে কি আমাকে নিয়ে ধ্যান করার সময় আছে? ওই একদিন একটু ভালো রান্না করেছি তাই প্রশংসা করেছে। আপনিও ভালো রান্না করুন না মা, দেখবেন আপনারও শত মুখে প্রশংসা করছে। ওই যে বললাম না, মায়ের হাতের রান্না, মায়ের হাতের ছোঁয়া। বলি, তুমি কি আমাকে রান্না শেখাতে এসেছো? আমি যা রান্না করতুম নে। আমার একদিন আপনার হাতে রান্না খুব খেতে ইচ্ছে করে মা। আমার একদিন খুব খেতে ইচ্ছে করে মা। বলি, আমাদের সংসারে রোজ রোজ এরকম মাংস পোলাও এসব হয় না। মাংস পোলার কি দরকার মা? আমি তো শুনেছি আপনার হাতে নিরামিষ রান্না খুব ভালো। আপনি নাকি মোচার ঘন্ট খুব ভালো রাঁধেন। কে বললে তোমাকে? পুতুল দি বলছিল তো, পুতুল দি আমাকে বলছিল যে আমার মা নিরামিষ রান্না খুব ভালো করে, মোচার ঘন্টের কথাও বলছিল। আমি আবার
নিরামিষ খেতে খুব ভালোবাসি মা। ও কি কথা, নিরামিষ খেতে ভালোবাসি? বলি সধবা মানুষ, মুখে আবার বলছে সে কথা নিরামিষ খেতে ভালোবাসি। তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি লো? আচ্ছা, নিরামিষ খেতে ভালোবাসি ভালোবাসি, যেটা ভালোবাসি সেটা বলতে পারবো না? আমি সত্যি নিরামিষ খেতে খুব ভালোবাসি মা। আর জানেন তো কি মনে হয়, মনে হয় যদি একটু মোচার ঘন্ট পেতাম। দেখো দেখি, বলি একটু মোচার ঘন্টের জন্য এত কি আছে? হ্যাঁ, এক কাজ করো, পরাকে বলো বাজার থেকে এনে দিতে, আমি করে দেবো। তোমার বর তো এখন তুমি যা বলবে তাই সঙ্গে সঙ্গে এনে দেবে না? সে নয় আনলো, কিন্তু আনার পর রাঁধবে কে? আপনি রাঁধলেই তো সেই রান্নায় স্বাদ পাবো, তাই না? সে এনে দিলেই করে দেবো বাপু, অত কি আছে? বলি তোমার বাপের বাড়ির ঘিটুকু তো আছে, ওটা তো আমার হিসেবের মধ্যে ছিল না, ওটুকু দিয়েই করে দেবো। কোন ওই মোচার ঘন্টে না একটু ঘিটি দিতে হয়, গরম মশলা দিতে হয়। কবে করবেন মা? আমার বউয়ের দেখি বড্ড লালচ, একবার মাঝরাতে উঠে খেপে উঠেছে, মোচার ঘন্ট খাবো, মোচার ঘন্ট খাবো। কবে করবেন মা? করব করব করব, যেদিন আমার মন হবে আমি সেদিন করে দেবো। হলো? তা ঠিক মা, আমার একটু লোভ লালসা আছে। আপনি ভেবে দেখুন তো, শাশুড়ি মায়ের হাতে বৌমা খাবে মোচার ঘন্ট, এরকম ভাগ্য কজনের হয়? ঠিক আছে বাপু, ঠিক আছে, বললুম নে, আমার সঙ্গে তো নাটক নভেলের মতো করে কথা বলতে হবে না। আচ্ছা বেশ, বলছি না, কিন্তু খাবারটা তো খেতে হবে মা। কখন বলুন তো গরম করে এনেছি, এরপর না খেলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপর বলবেন বিচ্ছিরি হয়েছে খেতে। তা খেতেই হবে নাকি? খেতেই হবে, না খেলে আমি ছাড়ছি নাকি? তা তোমার নিজেরটা কই? আর আমি কিন্তু বাপু ওই চেয়ার টেবিলে বসে খেতে পারবো না, মাটিতে বসে খাবো। মাটিতে বসে? ঠিক আছে, আমি আসন পেতে দিচ্ছি। মা আপনার ঘরে আসন? আচ্ছা। মা, 1 মিনিটে আসছি আমি। পেটে তো খিদে ছুঁচো দন মারছে, যদি আজ খাবারটা নিয়ে না আসতো। এই বিস্কুটের কৌটো নিয়ে শুয়েছিলাম, সারা রাতে বিস্কুট খেয়ে কাটাতে হতো। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ছেলে, নিজের মেয়ে, আর আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, এমন অবস্থা হয়েছে। তবে আজ যদি খাবারটা নিয়ে এসে না আসতে, আমাকে যদি সাদাসাদি না করতে, তাহলে এই কথাও ঠিক যে চিরকালের মতন আমার চক্ষু শুল হয়ে যেত। এখন মিষ্টি মিষ্টি কথা বলছে। দেখছি এদিক ওদিকে একটু একটু জানে, বোঝে যে খেতে বসতে জায়গাটা মুছে দিতে হয়, সেটা করে দিল। ঠিক আছে ঠিক আছে, তাই বলে মাথায় চড়াবো নাকি? একেবারেই নয়। মা, এবার খেতে বসুন, খাবার নিয়ে এসেছি। তা বলি, নবাব নন্দিনীর খাওয়া কখন হবে? তোমার খাওয়া কই? আগে আপনার খাওয়া হোক, তারপর আমি খাবো। কেন গো, আমার খাওয়ার সময় তোমাকে বসে থাকতে বলেছি বুঝি? নাকি দেখবে যে আমি কতটা খাই? হ্যাঁ, ছি ছি মা, আপনি কি বলছেন? আপনাকে খেতে দিয়ে আমি চলে যাব? আপনার কি লাগবে লাগবে না সে তো আমাকে দেখতে হবে। আপনি কি একা একা খাবেন? সে কথা কে বলেছে? বলছিলেন যে এখানে খাবার নিয়ে এলেই তো হয়। এখানে? আমি আমার খাবার এখানে নিয়ে আসবো? ও কি কথা, এখানে নিয়ে আসবো বলতেই তো মুখখানা একেবারে আলো খেলে গেল। বলি ব্যাপারখানা কি, সামান্য একটা কথাই তো বলেছি। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি আসুন আগে।
হুম, রান্না খানা কিন্তু খারাপ করে নে। কতদিন পর পোলাও খেলুম। আমার ছেলেদের ভালো লাগবে না কেন? ভালো মন্দ তো খাওয়া জোটে নে। সংসার খরচা বাঁচিয়ে বাঁচিয়েই তো চলে। মেয়েটার জন্য রাখতে হয়, ছেলেদের ভবিষ্যৎ বলে কথা আছে। ওদের জন্যই তো করি। আমি আর কি করি? ভালো মন্দ খাই কি? দুটো কাপড়ে বছর চালিয়ে দিই, সে আর কে বোঝে। কার কাছে কোন মনের কথা বলি, ও কি নিয়েছো? হ্যাঁ, না না, আমি বেদবা মানুষ, আমি নয় নিরামিষ খাই। তুমি এসব নিরামিষ খাচ্ছ কেন? বলি, মাংস কোথায়? মা আসলে ওই দিনের বেলা মাছ খেয়েছি তো, তাই এবেলার মাংস নিলাম না। নাকি পরে আবার বলবে যে শাশুড়ি বুড়ির জন্য আমাকেও নিরামিষ খেয়ে থাকতে হলো? যাও যাও যাও, যাও নিয়ে এসো। কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? যাও যাও, গে মাংস নিয়ে এসো। মা একটু আস্তে কথা বলুন না, সবাই শুনতে পাবে। মাংস আর নেই। মাংস নেই না? বুঝলো, সব মাংস তখন ওরা খেয়ে নিয়েছে তো। ওভাবে কেন বলছেন মা? বেশি তো মাংস ছিল না, ওই যা রান্না করেছি 3 জন তো খেলো। আর পলাশ দেখলাম মাংস খেতে খুব ভালোবাসে, ও আসলে একটু বেশি খেয়েছে। একবারের বদলে 2বার দিলাম তো। আপনি বলুন না মা, আমার কাছে খেতে চাইলো, সেখানে আমি নিজের জন্য খাবার তুলে রাখবো, সেটা তো হতে পারে না। পুতুল দিদিও আজকে সোনা মুখ করে খেয়েছে, আর আপনার বড় ছেলেও কিন্তু কম খায়নি, সেও ভালো খেয়েছে। এই তো পোলাও আছে, পটল আলু তরকারি আছে, চাটনিও তো করেছি, এই দিয়ে আমার হয়ে যাবে। মা আপনিও খান না, খেয়ে বলুন না কেমন হয়েছে। খাও খাও। ওই হয়েছে একরকম, তবে হ্যাঁ, তুমি বোধহয় জানো না, এর থেকে ঢের ভালো রান্না আমি করতে পারি। আপনি কার সাথে কার তুলনা করছেন মা? আপনি তো ভালো পারবেনই। আসলে কি বলুন তো, আমার মা না আগে আমাকে ওই আগুনের কাছে যেতে দিত না, ওই দেখে দেখে যা শিখেছি আর কি। আমার মা আসলে খুব ভালো রান্না করে। হুম, আমার মা ভালো রান্না করে কিনা বলি, তোমার মা ভালো রান্না করে আর তোমার শাশুড়ি বুঝি খারাপ রান্না করে? হ্যাঁ, আমি সে কথা কোথায় বললাম মা? এই জন্যই তো আমি আপনার কাছে মোচার ঘন্ট খেতে চেয়েছি। আমার শাশুড়ি মাও ভালো রান্না করে, আমার মাও ভালো রান্না করে। মা এমনি খেতে ঠিক হয়েছে তো? বললুম তো, আহা মরি কিছু হয়নি, তবে হয়েছে একরকম। আমি যেটা বলছিলাম যে এর থেকে ঢের ভালো করা যায়। ঠিক আছে, আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি ঠিক করে দেব। হ্যাঁ, কি কথা, রোজ রোজ একেবারে মাংস পোলাও হবে না এবারেতে? হ্যাঁ, ওসব হবে না। এই হলো আবার ওই 1 বছর পর। 1 বছর পর? শোনো বউ, আমাদের বাড়িতে এরমই হয়। আমরা অপচয় টপচয় পছন্দ করি না, বুঝেছ? ঘরের বউ হয়ে এসেছো, কোথায় দেখবে যে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে তা নয়। কদিনের মধ্যে একেবারে উড়িয়ে বাড়িয়ে সব একসা করে দিচ্ছে। নাম কিনছো না, নাম। কি হলো? কি হলো? আমার মা আমায় খাওয়ার সময় কখনো বকতো না, কেউ বকলেও সব সময় বলতো, আগে খেয়ে নিক তারপর বকিস। আর আমি যখন খেতাম, আমার বাবা আমার পাশে বসতো, যতই খাই না কেন তাও বলতো, ওকে আর একটু খাবার দে, আর একটু ভাত দে। আজ তাই মায়ের কথা খুব মনে পড়ে গেল।
অনেকদিন খেতে খেতে তো কেউ বকেনি। বড্ড বেশি আতুষি তুমি গো, হ্যাঁ? মুখ ফুটে কথা খসানো যাবে না যেন। আর শোনো, ওই সর্বসময় না আমার কানের কাছে বাপের বাড়ির গল্প করবে না, হ্যাঁ? আমারও বাপের বাড়ির ছিল। আমার বাবাও খেতে বসলে মাছের মাথা কানা আমার পাতে দিতে বলতো মাকে, বলতো মেয়েকে দাও, মেয়েকে দাও, কোন বাড়ি গিয়ে পড়বে, সেখানে কি খাবে না খাবে। চেরোটা কাল ভালো মন্দই তো খেয়েছি গো। দুধে মোটা করে সর পড়লি মা সবসময় সেটুকু তুলে আমাকে দিত। আমার ভাইরা ছিল, তাতে দিত না। ভাইরা কত অশান্তি করতে তাই নিয়ে। তখন আমি কি করতাম জানো? আমি সেই সরখানা তুলে তাদের পাতে দিয়ে দিতাম। এককালে বাপের বাড়িতে কম ভালো মন্দ তো খেয়ে বড় হয়নি, কোনো অভাব তো ছিল না কোনো কালে। শেষ যে কবে ভালো খাবার খেয়েছি শ্বশুর বাড়িতে আসার পর মনে পড়ে নে। ওই সবকিছু করো, তারপরে ওই কুড়ি বাড়িয়ে যা থাকে তাই খাও। মাংস রান্না হলি ওই ঝোলের আলুটুকু পেতুম, মাংস পেতুম নে। তারপরে ওই বাড়িতে যদি মিষ্টি আসতো সবাই খেত, আমাকে দেওয়া হতো না। বলতে যে ও বাড়ির বাচ্চাদের জন্য রেখে দাও, বউ মানুষ, অত খাওয়ার দরকার নেই তো, রান্না করো, তারপর কুড়িয়ে বাড়িয়ে যা পাবে তাই খাও।